হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত তৃতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে সাথে থাকবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 7। যস্তিন্দ্রিয়াণি মানসা নিয়ম্য অরভত অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্তা স বিশিষ্যতে। यस्त्रिन्द्रियाणि मानसा नियम्य अरभते अर्जुन कर्मेन्द्रियै कर्मयोगम আসক্তা सा বিশিষ্যতে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। আরেকবার পড়ছি। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করে তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক দেওয়া যে তাৎপর্য সেই তাৎপর্যের সার সংক্ষেপ আস্বাদন করার চেষ্টা করব এবং আমাদের নিজের জীবনে প্রয়োগের মাধ্যমে কীভাবে নিজের জীবনকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা লক্ষ্য করব। তো এই শ্লোকটি পূর্বোক্ত শ্লোকের সাথে যুক্ত আছে, তাই এই শ্লোকটি বোঝার আগে পূর্বোক্ত শ্লোকটি আপনাকে বুঝতে হবে। পূর্বোক্ত শ্লোকে সুন্দরভাবে বলছে যে তার পঞ্চকর্মেন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা, এই পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করে। কিন্তু মনকে কি করে? মনকে খুলে দিয়েছে। মনকে খুলে কিসের জন্য দিয়েছে? রূপ, রসগন্ধ আস্বাদন করার জন্য। অর্থাৎ বসে আছে তো ধ্যানে, কিন্তু মনে মনে এই বিষয় জগৎ ভোগ করছে। বুঝতে পেরেছেন? তো ভগবান তাদেরকে বলেছে ভণ্ড, প্রতারক এবং নিজেকে নিজে বিভ্রান্ত করছে, তাদেরকে বিমূঢ়াত্মা বলেছে। তাদের সম্পর্কে বলছে, তাদের এই কথা বলার পরে এখন বলছে কি, কিন্তু যিনি তার মনকে সংযত করেছে, অর্থাৎ মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করেছে এবং অনাসক্ত হয়ে কর্ম করছে। কত সুন্দর কথা। কর্ম তো করছে লোক এই জগতে দেখানোর জন্য যে কর্ম, সে সকল কর্ম তো করছে, কিন্তু অনাসক্ত। তিনি তো খাচ্ছেন, কিন্তু কোনো বিশেষ খাদ্যের প্রতি তার কোনো মোহ নেই। তিনি অনেক বড় অট্টালিকার উপরে থাকছেন, কিন্তু গৃহের প্রতি তার কোনো মোহ নেই। তিনি গাছতলায় থাকতে পছন্দ করেন, তিনি অট্টালিকার উপরেও থাকতে পছন্দ করেন। অনাসক্ত বিষয়ান, অনাসক্ত হয়ে তিনি বিষয় ভোগ করছেন। পরমেশ্বর ভগবান এর আগের যারা অর্থাৎ মনে দেখাচ্ছে, মানে বাইরে দেখাচ্ছে অনাসক্ত কিন্তু ভিতরে ভিতরে আসক্ত, তাদের থেকে এনাদেরকে ভালো বলেছেন। যারা মনের দিক থেকে অনাসক্ত কিন্তু বাইরের জগতে তারা আসক্ত। এবং এই উপদেশ চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই। চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। সবাই যেভাবে খাচ্ছে তুমি সেভাবে খাও, সবাই যেভাবে মানুষের সাথে মিশছে তুমিও সেভাবে মানুষের সাথে মেশো। সবাই যেভাবে রাজকার্য করে, জমিদারের কাজ করে, যেহেতু তুমি জমিদার পুত্র তুমি সেভাবেই জীবনযাপন করো, কিন্তু ভিতরে ভিতরে কোনো এই বিষয়ের প্রতি আসক্ত হও না।
যথাযোগ্য বিষয় ভুঞ্জ ভোগ করো অনাসক্ত হইয়া। এটা পন্থা, এটা সূত্র এখানে আমাদেরকে শেখাচ্ছে যে অনাসক্ত হয়ে কর্মানুষ্ঠান করে তিনি পূর্বোক্ত মিথ্যাচারী ব্যক্তিদের থেকে, যারা লোক ঠকাচ্ছে, প্রতারক, ভণ্ড, তাদের থেকে উত্তম। শিল প্রভুপাদ তাৎপর্য করতে যে বলছেন, সাধুর বেশ ধরে উশৃঙ্খল জীবনযাপন ও ভোগ তৃপ্তির জন্য যে লোক ঠকানোর চাইতে স্বকর্মে নিযুক্ত থেকে জীবনের যে প্রকৃত উদ্দেশ্য সাধন করা শত শত সহস্র গুণ ভালো। শিল প্রভুপাদ ওনার একটি লেটার এরকম দেখেছিলাম। শিল প্রভুপাদ বলছেন, ভণ্ড সাধু হওয়ার থেকে এই জগতে চণ্ডাল, ম্যাথর শ্রেণী, এরা স্বধর্মে নিয়ত যারা, তারা অনেক উত্তম। ভণ্ডামি করা উচিত নয়। আপনি দেখাচ্ছেন ত্যাগী, কিন্তু আপনি অনেক ভোগ করছেন। এখন এখানে কথা আছে যে হ্যাঁ, এখানে তো এটা বলেছে যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হয়ে, হয়তো দেখা যাচ্ছে উনি ভোগ করছে কিন্তু মনে মনে উনি অনাসক্ত, এটাও হতে পারে। পরমেশ্বর ভগবান অ্যাকচুয়ালি স্পষ্টীকরণ করছে যে আপনি ভগবানকে ঠকাতে পারবেন না। আমি আগেই বলেছি যে আপনি আমাকে ঠকাতে পারবেন, আপনাকে স্বয়ং আপনি লুকিয়ে রাখতে পারবেন, কিন্তু আপনি ভগবানকে ঠকাতে পারবেন না। যিনি বিচারক, যমরাজ, যমদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, তাকে আপনি ঠকাতে পারবেন না। কারণ এই জগতে আমি ঠিক এখনো জানি না, অনেক ব্যক্তি অবশ্য মনে মনে কি ভাবছে এটা বলতে পারে, কিন্তু কতটা মাত্রায় পারে আমি জানি না। কত বড় টেকনোলজি আমাদের আছে আমি তাও জানি না, কিন্তু ভগবান বা যমরাজের কাছে এত উন্নত টেকনোলজি আছে, আমাদের পার সেকেন্ডের মনে মনে যা ভাবছি তার হিসাব হচ্ছে। কর্ম তো হচ্ছেই, সব কিছুর হিসাব হচ্ছে। সুতরাং অপশানই নেই যে আপনি তাদেরকে ঠকাতে পারবেন। তো আলটিমেট তো আপনি হেরে গেলেন, আলটিমেট তো আপনি ঠকে গিয়েছেন। এই জগতে আপনি লোককে ঠকিয়েছেন, ঠিক আছে, আপনি অনেক বাহবা পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি তো তাদের কাছে হেরে গিয়েছেন। আলটিমেট আপনি হেরে গিয়েছেন। এখানে সেটা বলছে। আমরা অনেককে দেখেছি সাধু বেশে আসছে আমাদের মন্দিরে, আর আমি গ্রন্থ প্রচার করি, আমি তো সবসময় ফিল্ডেই থাকি। ধুতি পরে আছে, তিলক পরে আছে, মালা আছে। এ দাদু কি করছো, এ বাবা কি করছো? হ্যাঁ হ্যাঁ, প্রভু ভুলে গেছে, প্রভু ভুলে গেছে। এখানে না হয় বললাম তাই ভুলে গেছে, স্বীকার করছে। যেটা ওনার এলাকা, সে এলাকায় উনি কখনো ভুল স্বীকার করে? আপনার কি মনে হয়? কোশ্চেনকালে ভুল স্বীকার করবে না। ওই এলাকা তো ওনার এলাকা। তাই বলছে যে সাধু বেশ ধারণ করে উচ্ছৃঙ্খল জীবনযাপন করা এটা উচিত না। এখানে এসে ধর্মস্থানে তীর্থে এসে নেশা করছে, বাড়ি মাছ মাংস খাচ্ছে না, আমি না দেখতে পাচ্ছি না, কিন্তু প্রমাণ কিভাবে করে? যে ব্যক্তি নেশা করবে সে ব্যক্তি মাছ মাংস খাবে না, অথচ তাকে দেখেও তো মানুষ অনেকে শিখছে, না বাবা সাধু বাবা প্রণাম করো। তাই ভগবান বলছে যে দেখো, এর থেকে ভালো হচ্ছে তুমি তোমার যে স্বাভাবিক কর্ম, তোমার প্রবৃত্তি অনুযায়ী, প্রত্যেকটা জীবের প্রবৃত্তি অনুযায়ী, মনুস্মৃতিতে বলেছে প্রবৃত্তি অনুযায়ী কর্ম করো, বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী কর্ম করো। যেমন মাঝে একজন ব্যক্তি গীতা অবশ্য নিয়েছে, তো প্রশ্ন করেছে স্বামীটা এই পথে আসতে চায়, স্ত্রী আসতে দিতে চায় না। আর অ্যাকচুয়ালি ধর্মে তার কোনো আপত্তি নেই, খাওয়া দাওয়া একটু আপত্তি আছে, মাছ মাংসে সে ছাড়তে পারছে না স্ত্রীটা এখনই। স্বামীটা অলরেডি চলছে নিরামিষ, প্রসাদভোজী নয়, স্ত্রী ছাড়ছে না, স্ত্রী মাছ মাংস খাবে। তো এখন তার প্রশ্ন হচ্ছে সে মাছ মাংস খেয়ে গীতা পাঠ করতে পারবে কি না, বা এটা কন্টিনিউ করতে পারবে কি না। তো সেই সময় আমাদের অত্যন্ত সিনিয়র একজন প্রভু ছিলেন,
বিশেষ স্নেহ করেন আমাকে। তো আমি বললাম যে প্রভু এই সিচুয়েশনে কী বলা যায়। তো উনি খুব সুন্দর একটা তথ্য দিলেন যে তো যদি মানে সরি উনি হচ্ছে এর পিছনে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, অন্যদের আছে মাছের ব্যবসা। মাছের ব্যবসা, ওনারা মাছ ধরেন, মাছ বিক্রি করেন, সুতরাং মাছ তো খাবেই। তো এই বৃত্তি কীভাবে চেঞ্জ করবো, বৃত্তি চেঞ্জ করতে হবে কিনা। তখন সেই প্রভু, আমি বললাম কি যে এটা আমি সঠিক জানি না, আমি শুধু এটুকু জানি আপনি গীতা পড়েন, ভগবান আপনাকে পথ দেখাবেন, জব করেন। প্রভুর কাছে শুনতে যে প্রভু আসলে কি করা উচিত। প্রভু বলছে যে তোমরা কি জেলে? তোরা বলছে না জেলে না। আমাদের যে মেয়েটি ছিল বলছে না না আমরা জেলে না। বলছে যেহেতু তুমি জেলে নাও, হ্যাঁ তাই এটা তোমার বৃত্তি নয়, কিন্তু তুমি যদি জেলে হতে তাহলে এটা তোমার বৃত্তি। আর শাস্ত্রে বলতে সাধর্মে নিধনম শ্রেয়। সেক্ষেত্রে তুমি মাছ বিক্রি, মাছ মারা তোমার বৃত্তির ভিতরে পড়তো, ধর্মবৃত্তি। তুমি তো সম্প্রদায়ভুক্ত, সেক্ষেত্রে তোমার ধর্মীয় জীবনযাপন, ভগবানে মন রাখা, জপ করা, আর তোমার বৃত্তি অনুযায়ী কর্ম করা। হ্যাঁ, তাহলে অনাসক্তি আসবে তোমার, এবং এর ফলে তোমার পাপ হবে না। কিন্তু যেহেতু তোমার বৃত্তি নাও, সুতরাং তুমি এটা করতে পারবে না। কত সুন্দর কথা। তাই বর্ণাশ্রমে থেকে আপনি যদি কোনো কিছু করেন, তা গ্রাজুয়াল প্রসেসে আপনার উন্নতি হবে, ক্রম উন্নতির মাধ্যমে আপনার উন্নতি হবে। শিলা প্রভুপাদ বলছে যে ওর থেকে ভালো যে সাধু বেশে ভণ্ডামি না করে আপনি বর্ণাশ্রমে যে স্তরে আছেন সে স্তরে থেকে গীতা পড়ুন, জপ করুন, আর নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করুন। প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করুন। একদিন ধীরে ধীরে দেখবেন যে কৃষ্ণ আপনাকে বিষয় থেকে মুক্ত করবে। তো জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া। এটা হচ্ছে জীবনের সবথেকে বড় উদ্দেশ্য। এই যে জীবন, এটা একটা বন্ধন, আমাদের জড়দেহের বন্ধন। এই জড়দেহের বন্ধন থেকে মুক্ত হওয়া এবং ভগবানের কাছে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য। ভালো করে এটা হৃদয় ধারণ করুন যে আমাদের এই জড় জীবনের সমাপ্তিতে যাতে আমরা কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। বলবেন এই বডি যাবে না, আত্মা যাবে। আত্মা যাতে সর্বসিদ্ধি প্রাপ্তি হয়। সর্বসিদ্ধি কীভাবে প্রাপ্তি হয়, ব্যাপক আলোচনা, সারসংক্ষেপ বোঝাচ্ছি। যেভাবে স্থূল দেহ দৃষ্টিগোচর হয় আমাদের চোখের সামনে, তার বিপরীত ঘোরালে আমাদের সর্বসিদ্ধি হয়। কিভাবে? আমরা যে দেহটা দেখছি, এই দেহটা হচ্ছে ক্ষিতি অপ্তে স্মরোদ্বম, 5টি মহাতত্ত্ব দ্বারা। বুঝতে পেরেছেন? অর্থাৎ মাটি, জল, অগ্নি, বায়ু, আর হচ্ছে বম, আকাশ। আকাশ তো দেখুন, মাটি দেখা যায়, স্পর্শ করা যায়, ধরে রাখা যায়, এগুলো হচ্ছে গুণ। মাটির থেকে উন্নত হচ্ছে জল। জল দেখা যায়, স্পর্শ করা যায়, কিন্তু ধরে রাখা যায় না। বললেন পাত্র দিয়ে ধরে রাখবে, ভালো, এত বুদ্ধি খাটালে কিন্তু বিচার হবে না। ধরে রাখা যায় না, ও সুযোগ পেলে টুক করে পড়ে যাবে। মানে ওর গুণ কিছুটা, মাটির থেকে কিছুটা গুণ কম আছে। এর থেকে উন্নত, উপরের দিকে যাচ্ছি, আর যত যাবে তত এর থেকে উন্নত হচ্ছে আগুন। আগুন দেখা যায়, স্পর্শ করতে পারবেন না, কারণ ওর দাহিকা শক্তি আছে, ফলে স্পর্শ করতে পারবেন না।
আর ধরা তো প্রশ্নই নেই। এরপরে হচ্ছে বম, মরুত, ক্ষিতি অফ তেজ মরুত। মরুত মানে হচ্ছে বায়ু। বায়ু দর্শন আর আপনি করতে পারবেন না, ওতে শুধুমাত্র আপনার অনুভূতির ভিতরে থাকছে। এরকম করলে আপনি স্পর্শ করতে পারবেন না, শুধু অনুভবের ভিতরে থাকছে। অর্থাৎ দর্শন ইন্দ্রিয়ের যে জ্ঞান সেটাও সে এর থেকে সূক্ষ্ম স্তরে চলে গিয়েছে, মারুত। তারপর হচ্ছে বম। বম মানে হচ্ছে ফাঁকা জায়গা, যেটাকে এখন বর্তমানে সায়েন্সের ভাষায় ইথার বলে। দেখাও যায় না, অনুভবও করা যায় না, কিন্তু কাজ করে। এর থেকে সূক্ষ্ম, এটা হচ্ছে আমাদের স্থূল শরীর। এর থেকে সূক্ষ্ম হচ্ছে আমাদের আভ্যন্তরীণ আরেকটা শরীর। যেমন দেখুন, এটা আমার জামা, এই জামার ভিতরে আমার আরেকটা বডি আছে, এই যে এই বডিটা। হ্যাঁ, তো ঠিক তেমনি এই যে বডি, এই বডিটা হচ্ছে পঞ্চভৌতিক। এই বডির ভিতরে আরেকটা বডি আছে, আত্মার আরেকটা বডি, সেটা হচ্ছে তিনটা সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে কি? মন, বুদ্ধি, অহংকার। এই তিনটা সূক্ষ্ম বিষয় দ্বারা আমাদের সূক্ষ্ম শরীর গঠিত। তো মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি থেকে অহংকার শ্রেষ্ঠ। তো এই তিনটেও যখন চলে যায়, তখন আমাদের যে আত্মা, সে আত্মা প্রকৃত স্বরূপ সিদ্ধি প্রাপ্তি হয়। তা আমাদের প্রথমে তো দৈহিক যে বিষয়, সেটা তো সম্পূর্ণভাবে আসক্তি, দেহজাত যে আসক্তি, সেটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। তারপর মন, বুদ্ধি, অহংকার, এই যে বলে না অহম্বোধ থাকলে হয় না, অর্থাৎ মানসিক জল্পনা কল্পনা থেকে তো আগে তো বেরোতেই হবে, অমানিন্য হতে হবে। তারপরে বুদ্ধি কৃষ্ণে নিবেশিত করতে হবে। তারপরে অহংকার, যদি কৃষ্ণে অহংকার হয়, অথবা আমার নিজস্ব অহম্বোধ থেকে বেরিয়ে যেতে পারি, তবে আমরা স্বরূপ সিদ্ধি প্রাপ্তি হবে। তো যাই হোক, এই জড়দেহের প্রাপ্তির এই জীবনের উদ্দেশ্য হচ্ছে, তাহলে কি বললাম? এই জীবনের উদ্দেশ্য হচ্ছে এই জীবন থেকে বেরোনোর পরে আমরা যেন ভগবানের কাছে ফিরে যেতে পারি। আর ভগবানের কাছে আমাদের এই পঞ্চভৌতিক শরীর অথবা সূক্ষ্ম শরীর কোনোটা নিয়েই আমরা যেতে পারবো না, আমাদেরকে স্বরূপ সিদ্ধিতে যেতে হবে। আর স্বরূপ সিদ্ধির প্রসেসটা এরকম, মানে প্রসেস নয়, ধাপটা বললাম, কিন্তু একটার পরে আরেকটা কীভাবে আমরা বেরোতে পারি সেটা সদ্গুরুর সান্নিধ্যে থাকলে আপনারা জানতে পারবেন। তো জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রী বিষ্ণুর চরণবিন্দের আশ্রয় লাভ করা। এটা হচ্ছে জীবনের নয় স্বার্থগতিম হি বিষ্ণু, এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে আছে। তো জীবনের প্রকৃত স্বার্থ বলে না যে আমরা স্বার্থ, আমাদের যে স্বার্থ প্রকৃত স্বার্থ, সেই স্বার্থ হচ্ছে ভগবান বিষ্ণুর চরণে পৌঁছানো, আশ্রয় নেওয়া। তো সেটা সম্ভব হয় কিসের মাধ্যমে? বর্ণাশ্রমের মাধ্যমে। শিলা প্রভুপাদকে যখন আমেরিকার অনেক শিষ্যরা প্রশ্ন করেছিল, এভাবে বলেছিল, শিলা প্রভুপাদ দেখুন, এই পৃথিবীতে আপনার থেকে সাকসেসফুল পার্সন আর নেই। শিলা প্রভুপাদ বলছে, না দেখো, আমি এখনও সাকসেস পাইনি। তখন ওনারা বললেন, এত অল্প সময়ে এত বড় একটা সোসাইটি দাঁড় করানো এবং সেটাকে ওয়েল অর্গানাইজড করা, এটা চারটিখানি ব্যাপার না, আপনি সেটা করে দেখিয়েছেন। শিলা প্রভুপাদ বলছে, যতদিন না সমাজে বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থা প্রবর্তন না করা যায়, ততদিন পর্যন্ত সনাতন ধর্মের মূল সার্থকতা আসে না। বর্ণাশ্রম ধর্ম মানে চার বর্ণ, চার আশ্রম, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চার বর্ণ, চার আশ্রম, এটার ভিত্তিতে যতদিন না সমাজ ব্যবস্থা না গড়ে উঠবে, ততদিন পর্যন্ত সমাজের প্রকৃত উন্নয়ন এবং ব্যক্তির প্রকৃত উন্নয়ন কখনোই সম্ভব নয়।
তাই এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার উপরে আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, যার মাধ্যমে প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত ক্ষত্রিয়, প্রকৃত বৈশ্য এবং প্রকৃত শূদ্র তৈরি হয়, প্রকৃত সমাজ ব্যবস্থা উন্নত হয়। এই সমাজ ব্যবস্থায় প্রত্যেকে তার নিজের জীবন সম্পর্কে সচেতন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন থাকে। তাই শিল প্রভুপাদ বারবার করে বলতেন যে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা, এই জন্য ইসকনে একটা ডিপার্টমেন্টই তৈরি করা হয়েছে, বর্ণাশ্রম ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের আওতায় শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে অনেক বড় বড় বিদগ্ধ পণ্ডিত কাজ করে যাচ্ছেন। বর্ণাশ্রম, কীভাবে বর্ণাশ্রমকে ডেভেলপ করা যায়। তো এভাবে আমাদেরকে বুঝতে হবে, আত্ম উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশনা ছেড়ে সংযত জীবনযাপন করে কেউ যখন কর্তব্য কর্ম করে তখন আর তার কর্মবন্ধনে আবদ্ধ হয়ে পড়ার কোনো আশঙ্কা থাকে না। শাস্ত্রে যেভাবে আছে তার যে বিধিনিষেধ সে অনুযায়ী কর্ম যদি আমরা করি, শাস্ত্রে যেটা বলেছে আপনি খাবেন খাবেন, যেটা খাবেন না বলেছে খাবেন না। হতে পারে সেটা আপনার প্রিয় লাগছে, কিন্তু প্রিয়র থেকে শ্রেয়র মূল্য অনেক বেশি। এই জগতে অনেক ফাস্টফুড আছে যেগুলো আপনার শরীরের জন্য খারাপ, কিন্তু খেতে অত্যন্ত প্রিয়, পরবর্তীতে পেটের অনেক ঝামেলা হয়। এই জগতে অনেক খাবার আছে যা জীবের জন্য খুবই, আমার তো খুবই কষ্ট হয়, যেমন তিতা, করলা বলেন, নিম পাতা বলেন, কিন্তু ব্লাডের জন্য কত ভালো। কচু শাক শরীরের জন্য খুবই। তো এখান থেকে কি বুঝতে পারছি আমরা, যে এই জগতে আমাদের বিধিনিষেধ অনুযায়ী যদি আমরা চলি তাহলে তা আলটিমেট আমাদের ভালো করবে। ভগবদ গীতায় তাই বলা আছে, তস্মাৎ শাস্ত্রম প্রমাণান্তে কার্য ব্যবস্থিত। শাস্ত্রই তোমার একমাত্র প্রমাণ, এই কথাটাই ছিল প্রভুপাদ বলছে। শাস্ত্রের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধ অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে, শাস্ত্রের বিধিনিষেধ অনুযায়ী। কোনো একজন ব্যক্তি বলছে না আমার মনে হচ্ছে এটা করা ভালো, আপনার মনে হওয়ার তো দরকার নেই। এই বিষয়ে শাস্ত্রে যা বলেছে সেটাই ভালো। এবার আপনি শাস্ত্র পড়তে পারেন না সেটা আলাদা ব্যাপার, যে ভালো শাস্ত্র পড়তে পারে তার কাছ থেকে শুনুন, এবং শাস্ত্রের অনুযায়ী যে জীবনযাপন করতে পারে তার কাছ থেকে শুনুন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি স্পষ্ট করে ওনার একটি গ্রন্থে বলেছেন, যে ব্যক্তির মন উদার নয় তার হৃদয়ে কখনো শাস্ত্রের কথা দাঁড়াবে না, সে শাস্ত্রের ব্যাখ্যা করতে পারবে না। সংকীর্ণ মনের, সংকীর্ণ মানসিকতার লোক কখনো শাস্ত্র ব্যাখ্যা করতে পারবে না। কিছুটা লাভ সে করতে পারবে ঠিক, কিন্তু শাস্ত্রের যে নিগূঢ় তত্ত্ব তার হৃদয়ে কখনো বসবে না। সেজন্য আমাদের যদি উপলব্ধি করার ইচ্ছা হয় তাহলে আমাদের শাস্ত্র অনুযায়ী যেভাবে জীবনযাপনের কথা বলা হয়েছে সেভাবে আমরা জীবনযাপন করলেই আমাদের লাভ। আর সেখানে ভগবদ গীতা বলছে যে এক কাজ করো, উত্তম হচ্ছে তুমি মনের দ্বারা ইন্দ্রিয়কে সংযত করো, অনাসক্ত হয়ে তুমি কর্ম অনুষ্ঠান করো। না আমি কিছু করবো না, আমি ধ্যান করছি, ভণ্ডামি বাদ দাও, ভগবানের সেবা করো, ভগবানের সেবা করো, ভগবানের কৃপায় তোমার সমস্ত ইন্দ্রিয় দোষ থেকে তুমি মুক্ত হবে। শ্রীমদ্ ভাগবতে স্পষ্ট করে বলেছে, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরিত্রাণ নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আপনি আপনার ইন্দ্রিয় দ্বারা যখন ঋষিকেশ তার সেবা করবেন
তখন আপনার সমস্ত ইন্দ্রিয় পবিত্র হয়ে যাবে। সংযত করার কি দরকার? তা আত্মোপলব্ধির জন্য শাস্ত্র, আর শাস্ত্রে যেভাবে বলেছে যে আপনি শাস্ত্রের নির্দেশ অনুযায়ী আপনার মনকে সংযত করুন। মনকে এতটা বিক্ষিপ্ত করার দরকার নেই। মনকে সংযত করুন, আপনি কর্ম করুন। তাহলে এর আগে যারা কর্মকে সংযত করেছে, মন খুলে দিয়েছে, তাদের থেকে ভালো হবে। তো কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম করলে একজন গৃহস্থ ভগবানের কাছে ফিরে যেতে পারে। শূদ্র বলেন, সন্ন্যাসী বলেন, গৃহস্থ বলেন, সবাই ভগবানের কাছে ফিরে যেতে পারে যদি কেউ শাস্ত্র নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। শাস্ত্র নির্দেশ অনুযায়ী জীবনযাপনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তথ্য। কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করুন, আপনার সমস্ত ইন্দ্রিয় পবিত্র হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের চেতনা তৈরি হয় কীভাবে জানেন? চেতনা তৈরি হয় তিনটি ফ্যাক্টর দ্বারা। এক হচ্ছে আমাদের খাদ্য, দুই হচ্ছে আমাদের সঙ্গ, তিন হচ্ছে আমাদের শিক্ষা। কি কি? প্রথম হচ্ছে আমাদের খাদ্য, দুই নম্বর হচ্ছে আমাদের সঙ্গ, তিন নম্বর হচ্ছে শিক্ষা। তো চৈতন্য মহাপ্রভু আমাদের চেতনাকে পবিত্র করার জন্য আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন? বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটা যখন আমরা মান্যতা দিব, তখন আমাদের অলরেডি আমাদের এই যে চেতনা তৈরি হওয়ার যে ফ্যাক্টরগুলো আছে, উপাদানগুলো, এগুলো পবিত্র হতে শুরু করবে। যেমন ভগবান কি বললেন? বল কৃষ্ণ। তো বলো কৃষ্ণ মানে সবসময় কৃষ্ণ কথা বলো। তো কৃষ্ণ কথা কে বলে? বাইরের লোকে কৃষ্ণ কথা বলবে? কৃষ্ণ কথা সবসময় কে বলবে? ভক্তরা বলবে। তো আপনাকে যদি সবসময় কৃষ্ণ কথা বলতে হয় বা শুনতে হয়, তাহলে আপনাকে ভক্তের কাছে যেতে হবে, অর্থাৎ আপনার সঙ্গ পবিত্র হয়ে যাবে। ভজ কৃষ্ণ, আপনি যদি কৃষ্ণের ভজনা করেন, তো এতদিনে নিশ্চয়ই ইস্কনের সাথে থেকে, গৌড়ীয় বৈষ্ণবদের সাথে থেকে আপনি বুঝতে পেরেছেন কৃষ্ণ ভক্তরা প্রসাদ ছাড়া খায় না। অর্থাৎ ভগবানকে নৈবেদ্য নিবেদনের পরে অবশিষ্ট যে অংশ থাকে মহাপ্রসাদ রূপে, সেটাই তারা গ্রহণ করে। তা আপনি যখন ওই প্রসাদ খাবেন, তখন আপনার খাদ্য পবিত্র হয়ে যাবে। এরপর আপনি যখন কৃষ্ণ বিষয়ক শাস্ত্র অধ্যয়ন করবেন, কর কৃষ্ণ শিক্ষা, অর্থাৎ গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, পুরাণ, উপনিষদ, এই সকল যখন আপনি পড়বেন, তখন আপনার শিক্ষা পবিত্র হয়ে যাবে। আর এই তিনটি যখন আপনার পবিত্র হবে, তখন আপনার খাদ্য, সঙ্গ, শিক্ষা তিনটাই পবিত্র হবে। তখন আপনার চেতনা পবিত্র হবে। আর চেতনা যখন পবিত্র হবে, তখন আপনার আচরণ পবিত্র হবে, আপনার ব্যবহার পবিত্র হবে। স্বাভাবিক, একটার সাথে আরেকটা জড়িত। তাই যখন আপনি কৃষ্ণ ভাবনামৃতে যোগদান করবেন, সে আপনি সন্ন্যাসী হন বা গৃহস্থ হন, তখন আপনার সার্বিক চেতনার পরিবর্তন হবে। আর তখন আপনি সহজেই ভগবত ধাম যেতে পারবেন। সেটাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছে। শিল প্রভুপাদ তার তাৎপর্য সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করছেন। তাই কোনো ভয় নেই, কোনো গৃহস্থেরও কোনো ভয় নেই।
বলছে যে কেউ যখন আসক্তিরহিত হয়ে সম্পূর্ণ নিষ্ক্রিয়ভাবে কর্তব্য কর্ম করে চলে, আসক্তিরহিতভাবে কর্ম করবে কিন্তু আসক্তি, তখন সে অবশ্যই ভগবত ধাম যাবে, কোনো সন্দেহ নেই। তাই অজ্ঞ জনসাধারণের প্রতারণাকারী মার্কট বৈরাগী হওয়ার চাইতে একজন ঐকান্তিক ব্যক্তি যে এই পদ্ধতি অনুসরণ করে সে অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। কিছুকাল আগে অনেক বড় সোশ্যাল মিডিয়া আলোড়ন হলো, সন্ন্যাসীর বেশ ধারণ করে আছে কিন্তু মাছ মাংস খাচ্ছে। তার পক্ষেও অনেকে যুক্তি দিচ্ছে। সেই কথাগুলি শ্রবণ করার পরে শাস্ত্র ঘাঁটতে শুরু করলাম, যেখানে কোথাও এই ধরনের মাছ মাংস খাওয়ার, বিশেষ করে সন্ন্যাসীরা মাছ মাংস খাবে, কোনো রেফারেন্স পেলাম না। কিন্তু মন গড়া যাদের খেতে ভালো লাগে, যে যেমন সে তার তেমন ব্যক্তির পক্ষপাতিত্ব করবে, এটাই স্বাভাবিক। চলে চলে মাস্টার তো ভাই। আচার্যরা বলেছেন জলের সাথে জল মিশে আপনার, তেলে জলে মিশাইলে কবুতো মিশে না। তাই জলের ছাইডে যায়, জলের সাথে মিশে যায়, তেলের ছাইডে যায়, তেলের সাথে মিশে যায়, স্বাভাবিক, বিতর্কের কিছু নেই। তাই যে সমস্ত ভণ্ড সাধু লোক ঠকাবার জন্য ধ্যান করার ভান করে, তাদের থেকে একজন কর্তব্যনিষ্ঠ মেথরও অনেক মহৎ। শিলা প্রভুপাদ বলেছেন কর্তব্যনিষ্ঠ মেথর একজন ভণ্ড ধ্যানের থেকে অনেক শ্রেষ্ঠ। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই শ্লোকগুলি আমাদের বোঝার চেষ্টা করতে হবে। সম্পূর্ণভাবে কপটতা থেকে আমাদেরকে বেরোনোর পন্থা তিনি বলছেন। কপটতা করার দরকার নেই। সকলে ভালো থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করুন, আস্বাদন করুন এবং নিজের জীবনকে পবিত্র করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।